এটা থাই রেস্টুরেন্টে, এটা অ্যাবসলিউটলি একটা থাই রেস্টুরেন্ট, এখানকার লোকাল রেস্টুরেন্ট টাইপের। আর এখানে অনেক রকমের আইটেম আছে, কিছু বুঝছি কিছু বুঝছি না, ওরা এক্সপ্লেন করার চেষ্টা করছে। তো তার মধ্যে চেষ্টা করে অনেক মানে যেটুকুনি বুঝলাম তাতে করে আমরা একটা ওই ইন্ডিয়ান টাইপেরই ডিশ আমরা নিলাম, যার মধ্যে রাইস থাকবে, স্ট্রিট থাকবে। এখন সেটা কেমন হবে জানি না, প্রিপেয়ার করে দিলে বুঝতে পারবো যে ওটা আদৌ কতটা থাই বা কতটা ইন্ডিয়ান বা কি, এটা খাওয়ার পরে বুঝতে পারবো। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। এখানে চারপাশে বার, রেস্টুরেন্ট, লোকজন খাচ্ছে, খেলছে, অনেক কিছুই এখানে হচ্ছে। তো সে সমস্ত দেখছি, পরিবেশ ভীষণ অন্যরকম, অ্যাটমসফিয়ারটা একদম অন্যরকম। ইন্ডিয়ায় আমরা অ্যাকচুয়ালি আমাদের দেশে এরকম অ্যাটমসফিয়ার আমরা গোয়ায় গেলে একটু আধটু পাই, একটু আধটু কেন মোটামুটি একটা গোয়ায় এরকম ভাইব আছে, বাট ভারতের আর কোনো জায়গায় এরকম ভাইব আমি দেখিনি। এবং ভেরি হ্যাপেনিং এবং ভীষণ সুন্দর লাগছে এখানকার অ্যাম্বিয়েন্স। সামনেই বিচ, আমরা বিচ ওয়াক করে আসলাম। এখন অনেক রাত্রি, 9টা বেজে গেছে, প্রায় 10টার কাছাকাছি। তো লোকজন ভর্তি, জমজমাট। ওইখানে বারে নাচ গানও হচ্ছে, খেলছে, অনেকে বিলিয়ার্ড খেলছে, তার সঙ্গে ড্রিঙ্কস করছে। তো যারা এখানে আসতে চান তারা এখানে এসে সমস্ত কিছুই করতে পারবেন। আমরা এখানে আপাতত থাই ফুড ট্রাই করবো বলে চলে যাচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। পাশে প্রচুর রেস্টুরেন্ট, আলো ঝলমল করছে আর মিউজিকে গম গম করছে চারপাশ। প্রতিটা রেস্টুরেন্টের বাইরে এরকম জ্যান্ত মাছ, অক্টোপাস, স্কুইড এই সমস্ত রাখা আছে। ওদেরকে বললেই ওরা ইনস্ট্যান্ট কুক করে দেবে আপনাদের। জাস্ট 10 মিনিটের মধ্যেই আমাদের খাবার সার্ভ করে দিল। তো খাবার যেটা দিয়েছে সেটা দেখা গেল আলটিমেটলি ফ্রাইড রাইস, আর তার সঙ্গে প্রনটাকে একটু হালকা হালকা করে একটা প্রিপেয়ার করে দিয়েছে। স্পেশাল কিছু মনে হচ্ছে না। আমরা এটা স্কুইড দিয়ে অ্যাকচুয়ালি হয়, তো আমরা স্কুইড খাবো না বলে এইরকমভাবে নিলাম। এখন টেস্ট করে দেখি কেমন খেতে। খুব টেস্টি খেতে, মানে নর্মালি আমরা কলকাতায় যেরকম খাই ফ্রাইড রাইস টাইপের ওরকম একদমই নয়, টেস্ট একদম আলাদা, রাইসটা আলাদা। এই রাইস আমাদের মনে হয় এরকম রাইস মনে হয় কলকাতায় এরকম পাওয়া যায় না, একটু অন্যরকম। আর প্রনটাকেও বেশ একটু অন্যরকম লাগছে টেস্ট, মানে জেনারেলি এরকম টেস্ট আমি কখনো খাইনি। অ্যাকচুয়ালি এটা স্কুইড দিয়ে হয়, তো আমি স্কুইড কখনো খাইনি, আর আমার দেখতে মানে খেতে ভালোও লাগে না, পছন্দ নয়। প্রন দিয়ে নিয়েছি, খেতে খুব টেস্টি। এই খাবি, আমরা পর্কদের পুজো করি। এখানে খাবারটা বেশ ভালো লাগলো, সেই জন্য আমরা আরো অনেক কিছু অর্ডার করলাম এবং খাওয়া শুরু করেছি। খুব টেস্টি টেস্টি লাগছে। পট, নুডল এবং রাইস, নুডল সবকিছুর মধ্যে আইদার নুডলের মধ্যে পট, রাইস এই সমস্ত মিক্স আপ করে করা আছে এবং খাবারগুলো ভীষণ টেস্টি। এগুলো থাই ইন্ডিয়ান মিক্স, মানে পিওর থাই ফুড কিনা আমি বলতে পারবো না, আমি অতটা ফুড লাভার নই। আর তার থেকেও বড় ব্যাপার, আমি এক্সপেরিমেন্ট খুব একটা করতে পারি না। নিজের খাবারের মধ্যেই আমি বেছে বেছে খাই যেটা আমি খেতে পারবো। তো খাবারগুলো যেটা খাচ্ছি সেটা খুব টেস্টি। থাই ফ্রাইড রাইস খাচ্ছি উইথ চিলি পর্ক। এই ফার্স্ট টাইম আমি এখানে এসে পর্ক ট্রাই করছি। খাবারটা বেশ টেস্টি। কেমন লাগছে? এখানে খাবারগুলো জাস্ট অসাম। কারণ এখানে আমরা যে নুডলসটা ট্রাই করলাম সেই নুডলসটা একটু আলাদা রকম দেখতে, বাট টেস্টটা খুব সুন্দর। যেটা খাচ্ছিস চিকেন রাইস, চিকেন রাইসটাও খুব সুন্দর খেতে। স্টিকি রাইসটা ভেরি স্টিকি, বাট মুখে দিলে আমাদের হাতের মতো মিলিয়ে যাচ্ছে। ডিনার শেষ করে ফেরার পথে একটা রেস্টুরেন্টে এরকম মিউজিক হচ্ছে শুনে দাঁড়িয়ে পড়লাম। দারুণ লাগছিল শুনতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।